এই যে দেখতে পাচ্ছেন আজকে একটা কামিজ কাটবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে একটা ওয়ান পিস। ওইটার থেকে আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি। ফার্স্টে সামনের পাটটা কাটলাম, তারপরে আমি হাতের কাপড়টা আলাদা করব। এইখানে আমি ইঞ্চি টেপ দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই যেমন সিনার মাপ, তারপরে বগলের মাপ, তারপর পেটের মাপ, এরপরে কোমরের মাপ। আমি কিন্তু এখানে ইঞ্চি টেপ দিয়ে আগে একটা মেজারমেন্টের দাগ দিয়ে নিয়েছিলাম। তারপরে শেপ কাট দিয়ে চক দিয়ে একটা একটা লম্বা করে দাগ টেনে নিব। এটা আসলে আমার সুবিধার জন্য আমি লম্বা করে একটা দাগ টেনে নিচ্ছি। দাগগুলা দেওয়া হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি পরিমাণে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। মানে হচ্ছে 7 দুগুণ 14, অর্থাৎ সিনাটা হচ্ছে 14 ইঞ্চি। এরপরে বডির মাপ নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে পেটের মাপ নিলাম, এরপরে কোমরের মাপটা নিয়ে নিলাম। কোমর হচ্ছে 44 ইঞ্চি। এরপরে ঘেরের মাপ নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঘেরের মাপটা হচ্ছে 16 ইঞ্চি, অর্থাৎ 16 ডাবল হবে, 16 দুগুণ 32। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি শেপ কাট দিয়ে দাগগুলা টেনে টেনে একটু দাগ করে নিচ্ছি, যাতে করে আমার কাটার সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে চারিদিকে দাগ টেনেই যাচ্ছি, কিন্তু আমি দাগগুলা ডাবল করে টেনে নিচ্ছি। 1 ইঞ্চি করে বাইরে রাখলাম, আর একটা হচ্ছে সেলাইয়ের লাইন। 1 ইঞ্চি পরিমাণের বাড়তি কাপড় রাখলাম। এরপর সিনার দাগটা আমি মেপে টেনে নিলাম। যেহেতু এটা সামনের পার্ট, তাই 4 ইঞ্চি পরে আমি একটা দাগ দিয়ে ওইখান থেকে আমি 1 ইঞ্চি নিয়ে একটু গোল করে শেপ করে নিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কাটা শুরু করলাম। এখন আমি চারিদিকে এভাবে কেটে নিচ্ছি। চারিদিকে আমি যেখানে যেখানে দাগ টেনে নিয়েছি ওদিকে আমি পুরো ঘুরাই ঘুরাই কাটছি কাপড়টা। এরপরে দেখতে পাচ্ছেন আমি টেকিন দিচ্ছি বগলে, পেটের মধ্যে, কোমরে, তারপরে গলাতেও একটা কাট দিয়েছিলাম, যাতে করে গলায় আমি বক্রমটা যেন বসাইতে পারি খুব সুন্দরভাবে। তাই আমি গলাতে একটা টেকিন দিয়ে নিয়েছিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনের পাটটা তুলে রেখে পিছনের পাটটা বিছিয়ে সুন্দর করে পিছনের পাটে আমি একটু শুধু বগলের শেপটা একটু বাড়তি দিয়েছিলাম, আর সব মাপ হচ্ছে আগের সাইজে। প্রথম পাটটা আমি পিছনের পাটের উপরে বসিয়ে সুন্দর করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি টেকিন দিচ্ছি চারিদিকে, যাতে করে আমার কাপড়টা আগের কাপড়ের সাথে মিলে যায়। তো কামিজ কাটা হয়ে গেল বডির কাপড়টা। এখন নিয়ে নিলাম আমি হাতের কাপড়টা। হাতের কাপড়টাতে আমি দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে লামটা নিয়ে নিলাম, তারপরে আমি হাতের মুহুরির মাপটা টেনে নিচ্ছি। 8 ইঞ্চি পরিমাণের মুহুরি রাখলাম, আর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণের বাড়তি কাপড় রেখেছিলাম। তারপর আমি হাতের বগলে শেপটা করার জন্য 3 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিলাম। সবগুলো দাগ টানার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাট দিয়ে নিচ্ছি চারিদিকে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ অনুযায়ী আমি পুরা কাপড়টাই কেটে নিলাম। কাপড়টা কাটা হয়ে গেল। এখন আমি আরেকটা পার্ট নিয়ে ভাঁজ করে ভালোভাবে সমান করে ওইটার উপরে যেটা কেটেছিলাম ফার্স্টে ওইটা বসিয়ে, তো এখন আবার চারিদিকে কেটে নিচ্ছি দাগ অনুযায়ী ওই কাপড়ের চারপাশে। আমার কাজটা শেষ হয়ে গেল। শেষ।